আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমআর কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আলু দিয়ে বিকেলের একটি মুচমুচে নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা অনেক বেশি সহজ। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর বিকেলের নাস্তা টেবিলে যদি এইরকম ঝটপট পটেটো ফ্রাই করে দেন, আমি 100% শিওর আপনার পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি কখনো ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এইরকম পটেটো ফ্রাই আপনাদের কাছে কেমন লাগে। চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে এইরকম পারফেক্ট পটেটো ফ্রাই করার সকল প্রকার টিপস এবং ট্রিক্স শেয়ার করতে পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি সহজ লাগবে এবং ভালো লাগবে। যদি ভিডিওর কোথাও একটু ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর কখনো যদি এইরকম পারফেক্ট পটেটো ক্রিস্পি ফ্রাই করতে চান, তাহলে পুরো ভিডিওর A to Z ফলো করবেন। কোথাও একটু স্কিপ না করে পুরো ভিডিও ফলো করলে আপনিও এরকম পারফেক্ট পটেটো ফ্রাই করতে পারবেন। এই পটেটো ফ্রাইটা এত বেশি ক্রিস্পি যে অনেকে কনফিউজড হয়ে যাবে এটা কি পটেটো ফ্রাই না চিকেন ফ্রাই। প্রথমে দেখলে অনেকেই বুঝতে পারবে না যে এটা পটেটো ফ্রাই। আর এই পদ্ধতিতে পটেটো ফ্রাই করলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে, তাই চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আর এই পটেটো ফ্রাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে কেটে নেওয়ার পালা। এই আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিব। একটু লাম্বাটে শেপ করে কেটে নিচ্ছি। আর এই আলুগুলোকে অনেক বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করে কেটে নিব। প্রথমে আলুটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আলুগুলোকে একটু লাম্বাটে শেপ করে আমি কেটে নিব। অবশ্যই আলুগুলোকে একটু মোটা করে লাম্বাটে শেপ করে কেটে নেবেন। ফ্রেঞ্চ ফ্রাই করার সময় আমরা আলুগুলোকে যেই শেপে কাটি, এই আলুগুলোকে আমি এই একই শেপে কেটে নিব। আর আলুগুলো কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যেন অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত মোটা না হয়। সবগুলো আলু আমি একই প্রসেসে কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর সাইজটা ঠিক কেমন হবে। নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন আলুর সাইজগুলো কেমন হবে। ঠিক এই একই রকম সাইজ করে আলুগুলোকে কেটে নেবেন। এখন আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলোকে অন্য একটা পাত্র নিয়ে আবারও প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিব এবং এটাকে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 2 মিনিটের মতো। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এখানে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করা যাবে না। একদম নর্মাল যে পানিটা আছে ওই পানিটা দিয়েই আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট পর আলুগুলোকে আমি এই পানি থেকে তুলে নিচ্ছি এবং একটা জালিতে রেখে দিচ্ছি যাতে পানিটা খুব ভালো করে ঝরে যায়। এখানে আলুর গায়ে কোনো রকমভাবে পানি থাকা যাবে না, সম্পূর্ণ পানিটা যেন ঝরে যায়, তাই এই জালিতে আমি রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এইভাবে রেখে দিলে হবে কি আলুতে কোনো রকম পানি থাকবে না, সম্পূর্ণ পানি ঝরে যাবে। অবশ্যই আলুর সম্পূর্ণ পানি ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পানিটা ঝরে যাওয়ার জন্য আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। রেগুলার চায়ের কাপ মেপে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করবেন, আটা ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি ঝাল কম পছন্দ করেন সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। এখানে 1.5 চা চামচ পরিমাণ ম্যাজিক মশলা ব্যবহার করেছি, অর্থাৎ 1 প্যাকেট পরিমাণ ম্যাজিক মশলা ব্যবহার করেছি। অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু কম ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ ব্যবহার করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকম ঘন একটা কনসিস্টেন্সিতে আসলে বুঝতে হবে যে একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে। অবশ্যই পানিটা আপনারা একটু বুঝে দিবেন, অনেকের পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। তবে আমার এখানে ব্যাটারটা তৈরি করতে হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে। আর ব্যাটারের ঘনত্বটা আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করতে পারলেই পারফেক্টলি আপনারা এই পটেটো ফ্রাইটা তৈরি করতে পারবেন এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিলে সেক্ষেত্রে পটেটোটা কোট করতে অনেক বেশি সুবিধা হয়, তাই এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। ময়দাটাকে একটা স্পুনের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি।
এতে করে কোট করতে অনেক বেশি সুবিধা হবে। তাই ময়দাগুলোকে যেই পাত্রে নেবেন সেই পাত্রের চারপাশে একটু এভাবে ছড়িয়ে দিবেন। আর এরই মধ্যে আমার আলুগুলোর একদম সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আলুর গায়ে কোনো রকম পানি লেগে নাই। অবশ্যই আলুগুলোকে এরকম ঝরঝরে করে নিতে হবে, আলুর গায়ে কোনো রকম পানি লেগে থাকা যাবে না। আলুগুলো যদি সম্পূর্ণভাবে ঝরিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে কোটিং করা যাবে না, তাই অবশ্যই আলুগুলোর পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে নেবেন। এখন আলুগুলোকে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কোট করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালো করে কোট করা যাচ্ছে। যদি ময়দার এই ব্যাটারটা পাতলা হতো সেক্ষেত্রে এইরকম পারফেক্টলি কোট করা যেত না। তাই অবশ্যই ময়দার এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। এইরকম ঘন একটা ব্যাটার তৈরি করলেই দেখবেন এরকম পারফেক্টলিভাবে কোট করতে পারছেন এবং আলুর চারপাশে ময়দার এই ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে লেগে থাকবে, একদমই ছড়িয়ে যাবে না। এখন কোট করা আলুটাকে ময়দার উপর দিয়ে দিচ্ছি আর আলতো হাতে এটাকে চারপাশে গড়িয়ে নিচ্ছি। উপর দিক থেকে এভাবে ময়দা দিয়ে হালকা হাতে প্রেস করে এটাকে কোটিং করে নিতে হবে। কোনোভাবেই জোরে প্রেস করা যাবে না, যদি জোরে প্রেস করা হয় সেক্ষেত্রে ক্রিস্পি ভাবটা কমে যাবে। ভিডিওতে দেখানো প্রসেসে ময়দাটাকে খুব ভালো করে এই আলুর মধ্যে লাগিয়ে নিতে হবে আর কোনোভাবেই জোরে প্রেস করা যাবে না, হালকা হাতে এই কাজটা করতে হবে। একটু সময় নিয়ে আলুটাকে এভাবে গড়িয়ে নেবেন। আর যেহেতু আলুটাকে আগে থেকে ময়দার ব্যাটারে কোট করে নেওয়া হয়েছিল তাই এইভাবে হালকা হাতে প্রেস করলেই দেখবেন ময়দাটা খুব ভালো করে এই আলুর মধ্যে লেগে যাবে এবং খুব সুন্দর একটা ডিজাইন হবে। হালকা হাতে ময়দার উপর গড়িয়ে নিলেই দেখবেন এরকম পারফেক্ট একটা শেপে চলে আসবে। এই একই প্রসেসে আমি সবগুলো আলু তৈরি করে নিচ্ছি আর এইভাবে আলুগুলো তৈরি করে অনেকক্ষণ রেখে দিবেন না, এতে করে ভাজার সময় ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পটেটো নিয়ে কোটিং করা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই একই প্রসেসে সবগুলো পটেটো কোটিং করে নেবেন আর চেষ্টা করবেন কোটিং করার সাথে সাথেই ভেজে নিতে। একটা একটা করে কোটিং করে একটা একটা করে ভেজে নিলে আরও বেশি ভালো হবে, অনেক বেশি ক্রিস্পি হবে। তাই চেষ্টা করবেন একটা একটা করে কোটিং করে একটা একটা করে সাথে সাথে তেলে দিয়ে দিতে। আর একসাথে সবগুলো কোটিং করে তারপর ভাজতে গেলে হয় কি এইরকম যে শেপটা আসে এই শেপটা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন চুলায় একটা প্যান বসিয়ে তারপর কোটিং করে সাথে সাথে এটা তেলে দিয়ে দিতে। এই একই প্রসেসে আমি সবগুলো পটেটো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পটেটোর কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনি নিজেও যদি পুরো ভিডিও ফলো করে এইরকমভাবে পটেটো ফ্রাই করেন একদম পারফেক্ট হবে। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এখন সবগুলো পটেটো ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। অতিরিক্ত হাই হিটে এই পটেটোগুলো ফ্রাই করলে সেক্ষেত্রে পটেটোর পারফেক্ট ক্রিস্পিনেস আসবে না, দ্রুত পুড়ে যাবে। আবার অতিরিক্ত লো হিটে ভাজলেও পটেটোটা অতিরিক্ত পরিমাণ শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রেও খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সবগুলো পটেটো ভেজে নেবেন। একটু হালকা লালচে বর্ণ হওয়া পর্যন্ত পটেটোগুলোকে ভেজে নিতে হবে। আর এরই মধ্যে 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে দিয়েছি। এরকম উল্টে পাল্টে পটেটোগুলোকে ভেজে নেবেন। যখন এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন পটেটোগুলোকে তুলে নিতে হবে। এখন পটেটোগুলোকে আমি একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পটেটোগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। এই পটেটোগুলো এতটাই ক্রিস্পি এবং সুস্বাদু যে একবার খাবে সেই বারবার খেতে চাইবে। তাই অবশ্যই আপনাদের বাসার ছোট ছোট বাচ্চাদের এইভাবে পটেটো ফ্রাই করে দিতে পারেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে। আর যদি আজকের এই রেসিপিটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।